তুই ব্যবসা করবি, কোটি কোটি টাকা টাকা দিবি না বলেই আমাকে ওখানে মেরেছে। আমি মারার পর আমি কেউনি দিয়ে এভাবে করেছি, ওর মাথায় ওখানে লেগেছে, যে ছেলেটা আমার কাছে ছিল। ব্যাস এখান থেকে আবার 3টে ছেলে যে ঢুকলো পরপর আমার ক্লায়েন্টকে মারলো। ক্লায়েন্টকে মারার পর ক্লায়েন্টটা ভয়তে বেরিয়ে গেছে, মেশিন বার করেছে। মেশিন বার করে সামনে গিয়ে মুভমেন্ট করে আমার মাথায় ধাম করে ভাবে মেরেছে, একদম মিডিলে মারার পর মাথার থেকে হরহর করে রক্ত রক্ত দেখবেন সব ওখানে আছে। জামাটা কোথায় আমার? যা জামাটা দাও, জামাটা। কতজন ছিল দাদা? ভিতরে ঢুকেছে 5-6 জন। কত টাকা হয়েছিল? বাইরে 8-20 হবে। জামা হাল দেখে মুখ কি দেখা গেছে? একজনকে চিনতে পেরেছি, জামা হাল দেখে। রক্ত দিয়ে আপনি বুঝতে পারবেন আমাকে মারতে এসেছিল, জানে মারতে এসেছিল। এই রক্ত দেখে। কত টাকা চেয়েছিল এরা? আমার থেকে 5 লাখ টাকা চেয়েছিল। মানে কি কারণে? কনস্ট্রাকশন করি, পয়সা দিতে হবে। এরা কারা? একজনকে শুধু চিনতে পেরেছি, যে আমাকে ধরেছিল ওখানে, ও খোকন কর বলে ওর সাথে থাকে। এই দেখেন পরিস্থিতি আমার জামা। এবার আপনি বলুন কি এটা দিয়ে এই আমাকে জানে মারতে এসছে কি আসিনি? পুরো জানে মারতে এসছে। এই জামা আমার, এই গেঞ্জি আমার, পুরো গেঞ্জি ভিতরে স্যান্ডো গেঞ্জি অবস্থা দেখেন, রক্ত রক্ত। এই রক্ত আমি চাপতে গিয়েই আমার। আগে কোনো ফোন টোন করছিল আপনাকে? একবার ফোন করেছিল 15 দিন 20 দিন আগে। আমার একটা কাজ 7 নম্বর ওয়ার্ডে শুরু হয়েছে, কনস্ট্রাকশন, তার পয়সা নিয়ে ফোন করেছিল। না পার্টির লোক তো না, লেকিন খোকন কর যে আছে তাকে অ্যারেস্ট করলেই ও কিন্তু পার্টির সাথে জড়িত। ও একটা পুরনো পার্টি করতো, এখন নতুন পার্টি বিজেপির সাথে জড়িত, একদম ক্রিমিনাল। আপনি খবর নেবেন। সবাই কি মুখ খোলা ছিল? না ঢাকা একজন ছিল? মুখ ছিল খোলা ছিল, আর বাকি 2জন হেলমেট, একজনের মাস্ক, আর বাকি প্রায় 5-7 জন 10 জন আমি জানি না, বাইরে তো দেখতে পাচ্ছি না, মারছে তো। আপনাকে মেরে ফেলার চক্রান্ত ছিল নাকি এরকম? হ্যাঁ একদম আমাকে, মানে আপনি তো দেখতে পাচ্ছেন একদম, মানে আমি যদি ওখানে ফাইল, আমি ভাবলাম কি এখান থেকে তুলে আমি কেবিনে ঢুকি, কেবিনে ওরা দরজাটা আটকে দিল। ওই যে আমার কেবিন আছে, কেবিনের দরজাটা আটকে দিল, ঢুকতে দিল না আমাকে, নাহলে ভিতরে ঢুকে আমি লকটা করতে পারতাম। তারপরে তো ওই মারার পর রক্ত এত হওয়ার পর আমার আর হুঁশ নেই। যত গামলা ছিল ফুলের, প্রায় এখানে 17-18 খানা গামলা, ওই গামলাটা দেখতে পারেন মাটির সব, হ্যাঁ হ্যাঁ, সব মাথায়। আপনি একটু এবার খুব স্পষ্ট বার্তা সরকারের, খুব স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রী, দ্ব্যর্থহীন বার্তা রাজ্য সভাপতির, সমস্ত রকম তোলাবাজির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স পলিসি। কালকে এই ঘটনা বেশ রাত করে ঘটেছে। আমি অনেক রাতে খবর পাই যে এই ধরনের একটা ঘটনা আমাদের ওখানে কুমোরপাড়া মোড়ের কাছে, কুমোরপাড়া বাজারের কাছে একটি জায়গায় ঘটেছে। একজন রিয়েল এস্টেট ডেভেলপারকে কিছু দুষ্কৃতী এসে নৃশংসভাবে মারধর করেছে। শুধু নয়, তার প্রায় জীবনহানির আশঙ্কা দেখা গেছে। অনেক রাতে এটা তথ্য আমার কাছে পৌঁছায়, আমি পরদিনই সকালবেলা আপনাদের দেখাচ্ছি। ওনার যে ভদ্রলোকের যিনি নিগ্রহের শিকার হয়েছেন, তার ভাইপো যতদূর সম্ভব, তিনি আমাকে ফোন করেছিলেন সকালবেলা 9টা 4-এ, তার সাথে আমার কথা হয়েছে এবং আমি ওনাকে পরিষ্কারভাবে জানিয়েছি কোনো ডান দিক বাদিক উপর নিচ কোনো দিকে দেখার কোনো বিষয় নেই। যে ঘটনা ঘটেছে সম্পূর্ণভাবে অনভিপ্রেত, নিন্দনীয় এবং আইনত দণ্ডনীয় বলেই আমরা মনে করি। ওনাকে আমি খুব পরিষ্কারভাবে বলেছি, আপনি সোজা দমদম থানায় যাবেন। যে বা যারা এই ধরনের দুষ্কৃতী, যারা এই ধরনের কাজ করেছে, তাদের বিরুদ্ধে কেউ আপনাদের কাছে যদি তোলাবাজির কোনো দাবি করে থাকে, বিগত দিনে এই ধরনের যদি কোনো থ্রেট বা কোনো ডিমান্ড আপনাদের কাছে এসে থাকে, একদম কোনো দ্বিধা না করে পরিষ্কারভাবে নাম উল্লেখ করে দমদম থানায় গিয়ে কমপ্লেন দাখিল করবেন। এবং আমি বলি, এই ফোন আসার পরেই আমার দমদম থানার আইসিকে সাথে আমার কথা হয়েছে। আমি ওনাকে খুব পরিষ্কারভাবে জানিয়েছি যে প্রশাসনের নিরপেক্ষভাবে যা যা করণীয় সমস্ত কিছু যেন দমদম থানার আইসি যিনি রয়েছেন তিনি যেন সেই আইনগত পদ্ধতি অবিলম্বে ফলো করেন। নতুন বিজেপি, পুরনো বিজেপি, 4টের পরের বিজেপি, 12টার আগের বিজেপি, এগুলো আমাদের কাছে দেখার কোনো বিষয় নয়। আইনটা সবার জন্য সমান। মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছেন,
শাসকের আইন চলবে না, তো শাসক এখন ভারতীয় জনতা পার্টি, তারও নতুন ধরনের কোনো আইন চলবে না তো। টাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম। কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী।